তো আমরা জানি শতকরা বলতে বা পার্সেন্টেজ বলতে 100 ভাগের মধ্যে প্রকাশ করা হয়। এগুলো তো তোমাদের শীট দিয়েছিলাম, সেখান থেকে তোমরা দেখতে পারবে। তারপরও আমি এক লাইনে বলে যাচ্ছি, 100 ভাগের মধ্যে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে শতকরা। 100 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে শতকরা। এর হর সবসময় 100 থাকে, এবং কোনো ভগ্নাংশকে যদি আবার 100 দিয়ে গুণ করো সেটা আবার শতকরায় রূপান্তর হয়, পার্সেন্টেজ। এখন আমরা সরল মুনাফা এবং যৌগিক মুনাফার ব্যাপারে আলোচনা করব। সরল মুনাফা এর ক্ষেত্রে একটা সূত্রের মাধ্যমে বলছি কি আমরা সব করব। আমরা সরাসরি কখনো কখনো অ্যাপ্লাই করব, আবার কখনো কখনো এই একটা সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করব। এখন তোমাদের এই ব্যাপার খেয়াল রাখতে হবে যে আসলে অঙ্কটা কতটুকু সহজ কতটুকু কঠিন তার উপর ভিত্তি করে তোমরা সূত্র অ্যাপ্লাই করবা। কখনো কখনো দেখবা যে তুমি মুখে মুখেই পারো তাড়াতাড়ি, আর কখনো কখনো দেখবা যে না, এটা সূত্রের মাধ্যমে করলে ভালো হবে। যেটা মুখে মুখে পারো সেটা সরাসরি মুখে মুখেই চেষ্টা করবে। এমন না যে মুখস্থ করে গেলা সূত্র, সেই সূত্র অনুযায়ী চেষ্টা করলাম। নিজে নিজে পারলে সেই শর্ট টেকনিক বা সহজে সেটা করার চেষ্টা করবো। আমি আলাদা কোনো শর্ট টেকনিক ব্যবহার করি নাই, শুধুমাত্র যৌগিকের ক্ষেত্রে দুই একটা শর্ট টেকনিক বলবো, কারণ ওইটা সময় লাগে। আচ্ছা, সূত্রটা আবার একটু দেখি, কতদিনে দেখেছিলাম। আমাদের সূত্র কি? আসলের সাথে হার গুণ সময় গুণ বের হবে কি? সুদ। এখন আমাদের এই অঙ্কগুলোতে কখনো কখনো হার থাকবে না, কখনো কখনো সময় থাকবে না, কখনো কখনো সুদ বের করতে বলবে, কখনো কখনো আসল বের করতে বলবে। এই সূত্রে মান বসিয়ে যে কোনো একটা বের করতে পারবো। এখানে মোট তথ্য আছে 4টি তথ্য। 4টি তথ্য কি কি? আসল, হার, সময়, সুদ। আসলের সাথে হার গুণ সময় গুণ বের হবে কি? সুদ। এছাড়া এই সুদ বের করা ছাড়াও এখানে যেটা মিসিং থাকবে, 4টা ডাটার মধ্যে যেইটা মিস থাকবে সেইটা বাদে বাকি 3টা ডাটা দেয়া থাকবে। 4টা ডাটার মধ্যে 3টা ডাটা দেয়া থাকবে, একটা বের করব। সেটা আসলটা নাও দেয়া থাকতে পারে, সেটা হার না দেয়া থাকতে পারে, সেটা সময় দেয়া না থাকতে পারে, কিংবা সুদ বের করতে বলতে পারে। আর ইংরেজিতে যারা পড়ছে সেটা কি? পিআরএন বা পিআরটি সমান ইন্টারেস্ট, প্রিন্সিপাল, রেট, টাইম, ইন্টারেস্ট। যেভাবে লিখো কোনো সমস্যা নাই। এখন সুদ আসলও হইতে পারে কখনো কখনো। সুদ আসলের ক্ষেত্রে এই সুদের সূত্রের সাথে আসল যোগ করতে হবে। এই সুদের সূত্রের সাথে আসল যোগ করতে হবে। নিচে আবার লিখে দিছি, এই হচ্ছে আসল আর এই হচ্ছে সুদের সূত্র। এই দুইটা যোগ করলে হবে সুদ আসল। এখন আমরা বেশ কিছু অঙ্ক করছি গত সপ্তাহে, তারপরও আমি দুই একটা অঙ্ক একটু বলে যাচ্ছি আমাদের রিকল করার সুবিধার্থে। যেমন 2 নম্বর অঙ্ক বলা হয়েছে কি বার্ষিক 6.5% সরল সুদে। তাহলে এইটা দেওয়া আছে হার, হার বলতে কি? রেট। তারপরে দেওয়া আছে 1600 টাকার মানে আসল, প্রিন্সিপাল। আর 5 বছর এইখানে কি টাইম বা এন, 3টা জিনিস দেওয়া আছে। সুদ কত? তাহলে সুদের সূত্র কি? আসল গুণ হার গুণ সময় সমান সুদ। তাহলে আসল দেওয়া আছে কত টাকা? 1600 টাকা। এই যে 1600 টাকা। হার কিভাবে? এই 6.5%। এই 6.5%টা কীভাবে? পার্সেন্ট বা শতকরার ক্ষেত্রে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে, সেটা আগেই বলছি, আবারও বলি। যে পার্সেন্ট দেওয়া থাকবে তাকে 100 দ্বারা ভাগ, যে পার্সেন্ট দেওয়া থাকবে তাকে 100 দ্বারা ভাগ। আর এই হচ্ছে 5 হচ্ছে টাইম। এই 3টা ক্যালকুলেশন করলে আমাদের সুদ বের হবে 520 টাকা। কাটাকাটি আর আলোচনা করতেছি না, গত সপ্তাহে করেছি। এখন আমরা মাঝখান থেকে এই অঙ্কটা একটু দেখি, যে ভাঙিয়ে নিবা। আচ্ছা, 6 নম্বরটা যাচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কে কি বলা আছে? বার্ষিক 5 টাকা হার, মানে সুদের হার 5 টাকা। তাহলে 5 টাকা কী হবে? 100 ভাগ 5 ভাগ 100। সরল সুদে 640 টাকা, এটা কি আসল? 640 টাকা আসল।
2 বছর 6 মাস। 2 বছর 6 মাসকে আমি কয়েকভাবে ভাঙিয়ে দেখাইছি, গত ক্লাসে বুঝিয়েছিলাম। 2 সমস্ত 12 ভাগের 6 বা 2 সমস্ত 2 এর 1, অথবা 2 2 4 আর 1 5, অথবা 2.5 আড়াই। তাহলে এই গেল আমাদের যদি খুচরো মাস থাকে তখন। এই যেমন 6 নম্বর অঙ্কে কত 9 মাস বলা হয়েছে। তাহলে 9 মাসটা কীভাবে, 12 ভাগের 9 ভাগ, 12 মাস উপরে 9 মাস, অথবা 4 ভাগের 3 ভাগ কাটাকাটি করলে, অথবা এটাকে 0.75ও বলা যায়। আমাদের এখন ক্যালকুলেশনের সুবিধার্থে 4 ভাগের 3 ভাগ বসালেই বেশি সুবিধা হয়। এখন 6 নম্বর বলছে না, 6 নম্বর আমরা যাচ্ছি। 6 নম্বর কি আছে, এই যে 6 নম্বরে কি বলেছে, প্রতি বছর শতকরা 8 টাকা হারে লাভের চুক্তিতে 8 টাকা হারে লাভের চুক্তিতে 1000 টাকা বিনিয়োগ করছে। তাহলে এইখানে আমাদের 8 টাকা যদি হার বলে, তাহলে এইখানে ইন্টারেস্ট কত, 8 টাকা। আমি একটু কাগজ কলমটা নিয়ে নিই। তাহলে এখানে রেট কত, 8 টাকা। তাহলে 8 ভাগ 100, এই হচ্ছে সুদের হার। কত টাকা বিনিয়োগ করছে, 1000 টাকা। তাহলে এখানে প্রিন্সিপাল কত, 1000 টাকা। আর বছর 2 বছর, এইখানে টাইম কত, 2 বছর। তাহলে মোট কত টাকা লাভ পাবে। লাভ বলতে কি, ওই যে সুদ বা মুনাফা, এইটা তো একবারে বেশি সহজ। কিভাবে বেশি সহজ, তোমার 1000 টাকার 8% হয় কত, 80 টাকা। 1000 টাকার 8% হয় 80 টাকা। এবং এই পার্সেন্ট বা শতকরা সবসময় 1 বছরের পরিমাণকে নির্দেশ করে। এই পার্সেন্ট তারা 1 বছরে নির্দেশ করে, তাও বলা আছে প্রতি বছর। তাহলে 1000 টাকার 8% 80 টাকা, 2 বছর 160 টাকা। আর যদি আমরা সূত্রে বসাই, প্রিন্সিপাল হচ্ছে 1000 গুণ রেট কত, রেট হচ্ছে 8 ভাগ 100 গুণ কত, টাইম হচ্ছে 2, কাটাকাটি করলে এই 200, 100তে 2 শূন্য কাটা, 8 10 80, আর গুণ 2 160। কি আয়শা বুঝতে পেরেছো? এটা কিন্তু আরো বেশি সহজ। এইটার কথাই বলছিল 6 নম্বর। আচ্ছা, সমস্যা আছে কোনো? না স্যার। আচ্ছা, এটা কিন্তু আরো বেশি সহজ। আচ্ছা, 7 নম্বর কি পারো? 7 নম্বর কিন্তু 2টা বিনিয়োগ। দেখো, এক ব্যক্তি 20% সরল সুদে 700 টাকা আর 10% সরল সুদে 500 টাকা বিনিয়োগ করলে 1 বছর পরে কত টাকা পাবে। কিছু কিছু অঙ্ক সরাসরি দেখেই করে ফেলবা, এগুলো সূত্রের দিকেও চিন্তা করবে না, সময় নষ্ট হবে। 700 টাকার 20% হবে 140 টাকা। কীভাবে 140 টাকা, 10% হবে 70, 10% হবে 70, আর তাহলে 20% হবে 140, আর 500 টাকার 10% হবে 50। তাহলে 140 আর 50 কত, 190। আর যদি তোমরা সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে প্রথমে 700 টাকার উপরে একবার সুদের সূত্র, আর 500 টাকার উপরে একবার সুদের সূত্র, 2 বার সুদের সূত্র, এর যোগফল হবে কত, 190। প্রিন্সিপাল ইন্টারেস্ট টাইম, প্রিন্সিপাল ইন্টারেস্ট টাইম, 2টা সুদ যোগ করলে আমাদের মোট সুদ বা মুনাফা বের হবে। এখন আমরা একটু সামনে বেশি আগাই, কারণ আমি আলোচনা করছি এই অঙ্কটা আজকে আবারও আলোচনা আছে, কিন্তু সেটা অন্য বলছিলাম তোমাদের গত সপ্তাহেও। আবার একটু বলে যাই, এইটা বললে আজকে পরেরটার আলোচনা হয়ে যাবে। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 6600 টাকা। 3 বছরে মুনাফা আসল কি, সুদ যোগ আসল। মুনাফা আসল হচ্ছে সুদ যোগ আসল। মুনাফা আসলের 8 ভাগের 3 অংশ হলে আসলের পরিমাণ কত। তার মানে কি, মুনাফা যে টাকাটা হয়েছে সেটা আসল টাকার 8 ভাগের 3 ভাগ। এখন এইখানে আমরা বীজগণিতিক স্টাইল, এটা আমি সমাধান দিয়েছি, আর একটা অন্যভাবেও দিয়েছি। দেখো, এইখানে আমরা একটু ধরে নেব, মুনাফা যদি 3 টাকা হয় তাহলে আসল 8 টাকা,
সাথে আমরা এক্স যুক্ত করে নিয়েছি। তাহলে এই 8 এর 3-এর ক্ষেত্রে কী হবে, 8x হচ্ছে আসল, 3x হচ্ছে মুনাফা। আর সুদ আসল কীভাবে হয়, সুদ আসল হয় সুদের সাথে আসল যোগ করলে। তাহলে এখানে মুনাফা এবং আসল আছে কত, 8 টাকা আর 3 টাকা, 8 টাকা আর 3 টাকা যোগ করলে কত হবে, 11 টাকা। এই 11 টাকা হবে কি সুদ আসল। এখন আমাদের অঙ্কে 3 বছরের সুদ আসল দেওয়া আছে কত, 6,600 টাকা, যেটা এই 11x এর সমান। সেইটাই লিখছি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন মতে 11x সমান 6,600। 8 ভাগের 3 ভাগ হচ্ছে মুনাফা, তাহলে 8 ভাগ আসল 3 ভাগ মুনাফা, তাহলে সুদ আসল কত 11 ভাগ, তাহলে 11 ভাগ সমান 6,600, তাহলে 1 ভাগ সমান কত 6,600 ভাগ 11, তাহলে 1 ভাগের মূল্য হচ্ছে 600, তাহলে আসল কত হবে 8 গুণ 600 4800। আর যদি বলে মুনাফা কত, তাহলে হয়তো কি 8 গুণ 3 গুণ 600, যদি মুনাফা চাইতো তাহলে কি হতো 3 গুণ 600। এই অঙ্কটা আর একবার হবে, আমরা দেখব। এরপরে আমরা একটু দ্রুত আগে যাই সামনের দিকে, কারণ এগুলো আমাদের গত ক্লাসে করা হয়েছে। কারো যদি সমস্যা থাকে, তো শিট দিয়েছিলাম সেখান থেকে বলবা। স্যার বলো 8 বলো। নাম্বারটা একটু 8 নম্বর, 8 নাম্বারটা আমার আচ্ছা দেখতেছি 8 নম্বর। 8 নম্বর কি আছে, শতকরা 5 টাকা হার, তাহলে রেট কত 5 টাকা, আর 120 টাকা, এটা হচ্ছে কি আসল, আসলে মানে কি প্রিন্সিপাল 3 বছরে, তাহলে টাইম দেওয়া আছে কত 3, টাইম দেওয়া আছে কত 3। সুদে আসলে কত টাকা হবে, মানে সুদে আসল মানে কি সুদ যোগ আসল। তাহলে এইখানে আমি যদি মুখে মুখে বলি আর সূত্রের সাহায্য দেখাচ্ছি, প্রথমে আমি মুখে মুখে বলতেছি। দেখো 120 টাকার 5% প্রথমে বের করব কত হয়, 120 টাকার 10% হয় 12 টাকা, তাহলে 5% হবে 6 টাকা। এই প্রথমে যে কোনো পার্সেন্টেজের 10% আগে মনে মনে বের করে নেবা। 10%টা কীভাবে বের করবা, এই 0 0 বাদ দিলে কত থাকে 12, এটা কি 10%, তাহলে 5% হবে কি 6 টাকা। কিংবা এটা যদি 20% হইতো তাহলে 12 দেখুন 24, তখন হতো 24, যদি 30% হইতো তাহলে 3 12 36। এইভাবে তোমরা সংক্ষেপে হিসাব করার চেষ্টা করবা। তাহলে এইখানে কত হবে 6 টাকা। 6 টাকা কিন্তু কয় বছরের, 1 বছরের, কিন্তু আমার বের করতে হবে কি 3 বছরের। 3 বছরে কত 3 6 18 টাকা। 18 টাকা হচ্ছে আমার কি সুদ, আর আসল কত 120, তাহলে 120-এর সাথে আসল এবং সুদ দুইটা, 120 আসল সুদ 18, দুইটা যোগ করলে কত হবে সুদ যোগ আসল, সুদ আসল 138 টাকা। আর এইটা যদি সূত্রের সাহায্যে করি, সুদ আসলের সূত্রের সাহায্যে, তাহলে কীভাবে হবে, প্রথমে হবে আমরা দুইভাবে করতে পারি, সুদ যোগ আসল সুদ আসল। তো আমরা সুদের সূত্র দিয়ে আগে সুদটা বের করে নিই। সুদের সূত্র কি, প্রিন্সিপাল রেট টাইম। প্রিন্সিপাল হচ্ছে 120 টাকা, রেট কত আছে 5 টাকা ভাগ 100 গুণ টাইম কত 3। তাহলে আমরা কাটাকাটি করি, এইখানে 5 100-র মধ্যে যাবে 20 বার নাকি, আর 20 120-এর মধ্যে যাবে কত 6 বার নাকি, তাহলে উপরের থেকে 6 আর 3, এই 3 6 কত 18 টাকা। আর সুদ আসল বললে, সুদে আসলে বললে কি, এইটা তো বেরোলে সুদ, তার সাথে আসল যোগ করতে হবে। আসল কত 120, 120 আর 18 কত 138, ঠিক আছে। এরপরে আরও মাঝখানে যদি 20-এর পরে চলে যাব আমরা, যদি মাঝখানে কারো কোনো সমস্যা থাকে আমি বলে যেতে পারি। গত ক্লাসে আমরা মনে হয় যে 20 21 এগুলো ছাড়াই গেছিলাম।
আচ্ছা 23 নম্বর অঙ্কটা একটু দেখে যাই। বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে? কত বছরে সুদ আসলের সমান হবে? একটা বিষয় খেয়াল করো, এইখানে কি বলছে? সুদ আসলের সমান হবে। তার মানে কি, সুদ যদি 1 টাকা হয় তাহলে আসলও 1 টাকা, সুদ যদি 2 টাকা হয় আসলও 2 টাকা। বিষয়টা কি বোঝা গেছে এটা দ্বারা? তাহলে আমরা ধরে নিতে পারি সুদ হচ্ছে এক্স, আসলও এক্স, মানে আসল যা সুদও তা। আমরা এটা ধরে নিলাম, ভিন্ন কিছু ধরতে পারবো না। আসলও যা সুদও তা, সুদ আসল সমান হবে, তাহলে সমান ধরলাম আসল এক্স তাহলে সুদও এক্স। এখন তুমি যদি বলো স্যার আমি এক্স ধরবো না ওয়াই ধরবো, ধরো কোনো সমস্যা নাই, তাহলে আসল ওয়াই সুদও ওয়াই, যেটা ধরো কোনো সমস্যা নেই। এরপরে আমাদের ওই যে বললাম এক সূত্রে সব হয়ে যাবে, সেই একটা সূত্র কি? একটা সূত্র হচ্ছে, এটা যায় না কেন সবগুলো বারবার আসতেছে? আচ্ছা দেখো, তাহলে আমাদের একটা সূত্র কি? সুদের সূত্র। সুদের সূত্র কি? প্রিন্সিপাল, রেট, আর কি টাইম সমান কি ইন্টারেস্ট। সেই সূত্রটা আমরা বসাইছি। তাহলে প্রিন্সিপাল বলতে কি আসল, আসল আমরা কত বসাইছি? এক্স। রেট বার্ষিক কত পার্সেন্ট? 8%। তাহলে 8/100 কত বছর সেটা কিন্তু বলা নাই, কত বছর সেটা কিন্তু বলা নাই, সেটাকে আমরা টি লিখে রাখলাম টাইম, সেটাকে আমরা টি লিখে রাখলাম টাইম। আর সুদ কত হবে? ওই যে আসলও যা সুদও তা, আসল যদি এক্স হয় সুদও এক্স, ওই ফর্মুলা আমরা দুই পাশে এক্স রাখলাম। এখন উভয় পক্ষ থেকে আমরা এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে উভয় পাশে কিন্তু এক্স আর থাকে না। উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করলে এই পাশে এক্স কাটা অন থাকবে, এই পাশে এক্স কাটা অন থাকবে। দেখো এক্সকে এক্স দ্বারা ভাগ করলে কিন্তু অন হয়, আবার বলতে পারো না যে ভুলে বললো না যে শূন্য। এ পাশে যদি এক্স দ্বারা ভাগ করি, এ পাশেও যদি এক্স দ্বারা ভাগ করি, এক্স আর এক্স কাটা থাকলে কত হয়? 1। আবার এক্স এবং এক্স কাটলে কত হয়? 1। এখন যদি সেটা না মনে করো, মনে করবো যে উভয় পাশ থেকে এক্স বাদ দিয়ে দিছি, সেটা যদি না মনে থাকে ধরে নেব উভয় পাশ থেকে এক্স বাদ দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে এক্স এক্স বাদ দিলে থাকি 8/100 এখন 8/100 এখানে একরকম আছে, এই পাশে আসলে উল্টাই দেবো আর কি, সহজভাবে যেটা বলি আর কি, উল্টাই দিলে 100/8 ভাগ দিলে থাকবে 12.5, ভাগ দিলে থাকবে 12। তাহলে উত্তর কত? 12.5 বছর। এখানে 12.5 কী বেরোছে? টাইম। গত ক্লাসে বুঝিয়েছিলাম, এই জন্য আর বিস্তারিত এটা যাব না। এইখান থেকে মানে গত ক্লাসে থামছিলাম, এইখান থেকে আমি শুরু করি। দেখো এর আগের অঙ্কে কারো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি গত ক্লাসে এই পর্যন্ত করিয়েছিলাম। এই শর্তগুলো ভালোভাবে খেয়াল করতে হবে। সুদ আসলের 4/1 হলে, এটা একটা উদাহরণ আর কি, 4/1 না বলে তুমি 5/1 বলতে পারো, 5/2 বলতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু এটা বোঝানোর জন্য সুদ আসলের 4/1 বললে সুদ 1 টাকা, আসল 4 টাকা। আবার সুদ আসলের এক সমস্ত 4/1 বা 4/5 হলে, খেয়াল করে একই জিনিস, ভগ্নাংশটা কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে। এই ভগ্নাংশটা কিন্তু এরকম না হয় অন্যরকমও হইতে পারে। তোমরা তোমাদের মতো ভগ্নাংশটাকে এরকম করে নেবা, এক সমস্ত 4/1কে 4 আর 5/4 এভাবে করে নিলে উপরেরটা হবে সুদ 5 আর নিচেরটা হবে আসল, সুদ এবং আসল। তাহলে এই রকম কথা বলা থাকলে লব হবে সুদ, হর হবে আসল, লব হবে সুদ, হর হবে আসল, যদি সুদ আসলের। আর যদি এরকম বলা থাকে সুদ
সুদ আসলের সুদ আসলের এটা কিন্তু ভিন্ন আছে, খেয়াল করো। সুদ আসলের এখানে কিন্তু একটা হাইফেন আছে, খেয়াল করো। হাইফেন থাকলে তখন কীরকম হবে? তখন ধরে নিতে হবে এই যে সুদ আসল মানে কি? আসল যোগ সুদ তার উপরে ভিত্তি করে ধরতে হবে। তাহলে এখানে সুদ হবে কত টাকা? 1 টাকা। আর সুদ আসল হবে 4 টাকা। সুদ হবে 1 টাকা, সুদ আসল হবে 4 টাকা। একটু আগে কিন্তু দেখছি সুদ আর আসল, এইটা ছিল সুদ, এইটা ছিল আসল। আর এখন কিন্তু কথা ঘুরে গেছে। কেন ঘুরে গেছে? এই যে দেখো হাইফেন আছে, সুদ আসলের হাইফেন আছে, তাহলে এটা একসাথের কথা। তাহলে এইখানে সুদ পেলাম 1 টাকা, সুদ আসল পেলাম 4 টাকা, তাহলে আসল কত? সুদ আসল যদি 4 টাকা হয়, সুদ আসল মানে কি? সুদ যোগ আসল। সুদ আসল মানে কি? সুদ যোগ আসল। তাহলে এখানে 1 টাকা হচ্ছে সুদ, আর সুদ আসল হচ্ছে 4 টাকা। তাহলে আসলের সাথে 3 টাকা ধরলেই কি আমাদের হয়ে যায়? কিভাবে করব? 4 বিয়োগ 1। আসল কীভাবে হবে? 4 বিয়োগ 1, হর থেকে লব বিয়োগ করব, তাহলে আমাদের এখানে আসল বের হয়ে যাবে। তাহলে এই দুইটা কথা আর এই কথার মধ্যে কিন্তু তফাৎ আছে। কোশ্চেনে দুইটা অ্যান্সারই কিন্তু দেয়া থাকবে, তোমরা যেভাবেই করো এই পদ্ধতির অ্যান্সারও দেওয়া থাকবে, এই পদ্ধতির অ্যান্সারও দেওয়া থাকবে। তুমি তো মিলেই ফেলবা যে না, অঙ্ক তো আমার হয়েছে, রেজাল্ট যেহেতু মিলে গেছে। কিন্তু আসলে কিন্তু উত্তর এই পদ্ধতিটাও দেওয়া থাকবে, এই পদ্ধতিটাও দেওয়া থাকবে। তুমি দুইটার ক্ষেত্রেই একইভাবে দুইটা উত্তর দেওয়া থাকবে, যেটা দেখবে মিলে গেছে। কিন্তু ভুলভাল ধরলে কিন্তু অঙ্ক আর হবে না। এখন আমরা এই যে তথ্যের আলোকে আমরা একটু প্র্যাকটিস করি, যেটা বললাম আর কি। এক হচ্ছে সুদ আসল, আর হচ্ছে সুদ হাইফেন আসল, এই দুইটা তথ্যের আলোকে। প্রথমেই আছে শতকরা বার্ষিক কত হার সুদে, এখানে চাইছি কিন্তু রেট। 1 বছরের সুদ, টাইম দেওয়া আছে। আসলের 5/1 হবে, আসলের 5/1। এখানে কিন্তু কোনো হাইফেন নাই। তাহলে লব হচ্ছে সুদ, হর হয়েছে আসল। এই দেখো, সুদ 1 টাকা, আসল 5 টাকা। তারপরে ওই যে আমরা একই সূত্র প্রতিবার বসাই, সেই একই সূত্র কোনটা? PNR ইন্টু 100, PRT ইকুয়াল ইন্টারেস্ট আর কি। তাহলে এখানে প্রিন্সিপাল 5 টাকা আছে, আমরা যেহেতু ধরে নিচ্ছি। প্রিন্সিপাল মানে কি? আসল কয় টাকা আছে? 5 টাকা আছে। সুদের হার তো দেওয়া নেই, সুদের হার দেওয়া না থাকলে আমরা একটা এক্স বা আর যে কোনো একটা ধরে নেব, যে কোনো একটা সংখ্যা। এক্স ভাগ 100 মানে কি? শতকরা মানে তো 100 দ্বারা ভাগ। আর এক কিসের জন্য? 1 বছর, বার্ষিক মানে কি 1 বছর। একটা সুদের হার তো বার্ষিকই হয়, 1 বছরের জন্যই হয়, সেই জন্য টাইম কত? 1। আর এই সুদ 1 পেলাম কোথায়? ওই যে 5/1, সেই 1। তাহলে এই তথ্যের আলোকে কিন্তু আমরা কি দেখতে পেলাম? 5/1। সুদ কত? 5/1, আসলের 5/1। তাহলে আসল হচ্ছে 5, সুদ হচ্ছে 1, আসল হচ্ছে 5। প্রিন্সিপাল আসল, সুদের হার, সময় সমান সুদ। ক্যালকুলেশন করলে দেখো 5×20 100, 20 নিচে রইলো, এক্স উপরে রইলো, আর গুণন করলে এক্স সমান থাকে কত? 20। দেখো এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে কি না? সমস্যা থাকলে সমস্যা নেই, আবার সামনে আরেকটা অঙ্ক দ্বারা দেখব। এই সেম অঙ্কই, একটুখানি ফিগার চেঞ্জ, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। দেখো শতকরা বার্ষিক কত হার সুদ, ওই যে আবার সুদের হার চাইছে 5 বছরের। এবার কিন্তু আবার 5 বছর সুদ আসলের, এখানে কিন্তু হাইফেন নাই। হাইফেন না থাকলে লব হচ্ছে সুদ, হর হচ্ছে আসল। তাহলে লব সুদ হয়েছে 1, আসল হয়েছে কত? 5। তাহলে আমরা সেই ইন্টারেস্টের সূত্র, আসল 5, রেট দেয়া নাই, টাইম কত? 5 বছর,
টাইম কত? এই 5 বছর। আর সুদ কত? আমরা ধরে নিচ্ছি 1। এই আর ক্যালকুলেশন করলে তোমাদের 4 হয়। এই দেখো, এইটা হচ্ছে কি সুদ আসলের। সুদের হার 5 টাকা হলে কত বছরের সুদ আসলের, এইখানে কিন্তু হাইফেন আছে। সুদ আসলের এখানে কিন্তু হাইফেন আছে। তাহলে কি, যখন সুদ আসলের বললে হাইফেন দিয়া তখন হবে কি, লব হবে সেটা সুদ আগের মতোই, কিন্তু হরটা কিন্তু এখন আর আসল না, হরটা হবে সুদ আসল। হর হবে কি, সুদ আসল। তখন আসলটা কীভাবে বের করতে হবে? এই সুদ আসল 5 টাকা থেকে সুদ 1 টাকা বিয়োগ করলে আমার আসল বের হবে। কারণ আমরা জানি কি, আসল যোগ সুদ সমান হচ্ছে কি সুদ আসল। সুদ আসল যদি 5 টাকা হয়, সুদ যদি 1 টাকা হয়, তাহলে আসল 4 টাকা হবে, বিয়োগ করলে বের হয়ে যাবে আসল। এরপরে ঠিক সেই আগের মতো সূত্র, আসল 4 টাকা, হার কত 5%, টাইম কিন্তু এখানে দেওয়া নাই, কত বছর টাইম কিন্তু দেওয়া নাই, আর সুদ কত 1 টাকা তো আমরা ধরে নিছি। এই অঙ্কগুলো কিন্তু এখন বলতেছি, যারা অঙ্কে একটু দুর্বলতা অনুভব করো বা ভাবো যে না আমি অঙ্কে দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই জিনিসটা একটু কঠিন হবে। অঙ্কের ভিডিও দিব, সমস্যা নাই, তোমরা পেয়ে যাবা। তাহলে সুদ সুদ আসল এইটা আইডেন্টিফাই করলে এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর সবগুলো এক সূত্রে বলতেছি, বারবার শর্টকাট দেখাচ্ছি না। শর্টকাট দেখানো যায়, কিন্তু দেখালে তোমাদের মনে থাকবে না, বরং এক সূত্রে ভালো হবে। এই যে এই অঙ্কটার কথা বলছিলাম যে আজকে আবারও পড়বে, এইখানে কিন্তু ওই অঙ্কটার ক্ষেত্রে কী চাইছিল, মুনাফার হার চাওয়া হয়েছে। ওই অঙ্কে ছিল কি আসল কত, ওই অঙ্কে চাইছে কি মুনাফার হার। তাহলে মুনাফার হার কীভাবে বের করব? কোনো কিছুর হার বের করতে হলে, খেয়াল করো, কোনো কিছুর হার বের করতে হলে এটা শুধু টাকার ফিগারটা চেঞ্জ, আর সবই সেম। শুধু মুনাফার হার বের করতে বলছে, আগেরটা বের করতে বলছিল শুধু আসল। কি বলা হয়েছিল, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে মানে সুদ যোগ আসল 5,500 টাকা। 3 বছরের সুদ যোগ আসল কত হয়েছে? 5,500 টাকা। সুদ আসলের মানে মুনাফা আসলের 8/3 অংশ, হাইফেন নাই কিন্তু। তাহলে উপরেরটা সুদ, নিচেরটা আসল, উপরেরটা সুদ, নিচেরটা আসল। তাহলে আমরা ধরে নেব সুদ হচ্ছে 3x, আসল হচ্ছে 8x। তাহলে সুদ আসল কত? 8 আর 3 11x। প্রশ্ন মতে 11x মানে সুদ যোগ আসল সমান দেওয়া আছে কত? 5,500। তাহলে x এর মান আমাদের বের হয়ে যায় 500, সুদ কত? 1500, আসল কত? 4000। কীভাবে? 3x 3 গুণ 500 আর 8x 8 গুণ 500। এখন আমাদের চাওয়া হয়েছে মুনাফার হার। মুনাফার হার কিন্তু সেই আগের মতো ওই সূত্রেও করতে পারো, পিআরটি সূত্রেও করতে পারো। পিআরটি সমান ইন্টারেস্ট, ইন্টারেস্ট সমান পিআরটি, সেই সূত্রেও করতে পারো। অথবা সরাসরি আমি হার বের করে দেখাইছি এখানে। যে কোনো কিছুর শতকরা বের করতে হলে কিসের উপর ভিত্তি করে বের করতে হবে? আসলের উপরে আর সুদ দ্বারা। এইখানে সুদ কেন 500? তোমরা তো বলতে পারো স্যার সুদ তো 1500 টাকা। সুদ হচ্ছে 3 বছরে 1500 টাকা। আমার কিন্তু এক্স মানে 1 বছরের মুনাফা কত টাকা? 500 টাকা। কত টাকার উপরে আমার 1 বছরের মুনাফা হয়? 4000 টাকার উপরে। তাহলে 500 ভাগ 4000 গুণ 100, এটা হচ্ছে একবারে সহজ। আর এইভাবে যদি না করো তাহলে এই যে আমাদের সেই আগের সূত্রও করতে পারো। আগের সূত্রটা একটু বুঝাই দেই, যারা এই সূত্রই করবা। আসল ছিল কত? 8x আমরা ধরছিলাম, কিন্তু রেট বের করতে হবে। কয় বছর দেওয়া আছে? 3 বছর। আর সুদ ছিলাম কত? 3x। তাহলে দেখো এখানে ওই পাশ থেকে আমরা x বাদ দিয়ে দিছি, আবার পরে বাসায় গিয়ে করতে গেলে তখন পাবো যে স্যার x গেল কই? x ওই পক্ষ থেকে ভাগ করে বাদ দিয়ে দিছি। তাহলে থাকে কি
আবার 3ও কিন্তু উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেওয়া যায়, ভাগ করে, এক পাশ থেকেও এ পাশ থেকেও উভয় পক্ষ থেকে 3 আর x আমরা ভাগ করে বাদ দিয়ে দিছি। তাহলে এখানে থাকে 8 আর ভাগ 100 সমান 1। তাহলে এইখানে 8 100-র মধ্যে কত যায়? 12.5 বার যায়। আর গুণন করলে 12.5-ই থাকে, উত্তর 12.5। তাহলে তোমরা এইভাবেও করতে পারো। তাহলে এখানে কিন্তু ক্যালকুলেশন বা হিসাব নিকাশের দুইটা অংশ হবে। প্রথমবারে তোমরা বের করবা সুদ বা আসলের, অথবা সরাসরি এইভাবে করতে পারো। তাহলে এইখানে দেখো এই অঙ্কটা কিন্তু আগের বার সুদ বা আসল যদি চায় তাহলে ওই পদ্ধতিতে করবা, আর যদি হার চায় তাহলে শুধু এইটা করলেই হবে, যে কোনো একটা। বুঝতে পারছো তোমরা? এটা কিন্তু আমরা আগের অঙ্কেও দেখছি, যদি শুধু হার চায়, মানে হার না, সরি, এখানে তো মুনাফার হার চাওয়া হয়েছে। সুদ বা আসল যদি চায় তাহলে এতটুকু হয় সুদ আর না হলে আসল। আর যদি সুদ বা আসল না চায়, মুনাফার হার চায়, তখন হচ্ছে এই পেশের অংশটুকু। ঠিক আছে, যেটা চাইবে সেইটা করবা। আচ্ছা, পরের অংশে যাই আমরা। 35 নম্বর অঙ্কটা একটু যদিও দশমিকের আছে, তোমরা যদি কেউ বাসায় করে থাকো তো করলা। এখন একটু করে দিতে পারবা কয় মিনিটে? যাক, করতে দিলে আবার সময় চলে যাবে, থাক আমি দেখাই দিই ক্যালকুলেশনে। এই ক্যালকুলেশন কিন্তু অনেক ঝামেলাপূর্ণ, কিন্তু ঝামেলার ক্যালকুলেশন কিন্তু খুব সহজ, একটু টেকনিক্যালি। দেখো এখানে কিন্তু ফিগারটা দেখো, এটা কিন্তু বিসিএসে আসা কোশ্চেন। রকিব সাহেব, যেহেতু বিসিএসে আশা করছেন, দেখো 3,73,899 টাকা। টাকার অঙ্ক দেখলেই তো মাথা নষ্ট, যে না এখান থেকে তো ক্যালকুলেশন করে ফিগারই বের করতাম। তারপর হচ্ছে 7.5 বছর, তারপর হচ্ছে 1/4 সুদ পেলেন, ব্যাংকে সুদের হার কত। এই অঙ্ক দেখলেই তোমরা রাইখে দেবো অনেকে, যে না এটা অঙ্ক তো আর পারা যাবে না, এত কঠিন অঙ্ক, সুদের হার কত। কিন্তু এই অঙ্ক কিন্তু সহজ আছে, অনেক দ্রুতই করতে পারবা, সেই আমাদের ইন্টারেস্টের সূত্র। এখন সেই ক্ষেত্রে কিভাবে করবা খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। আমাদের এইটা হচ্ছে তার কি আসল নাকি? কোনো কনফিউশন তো নাই, আছে? রকিব সাহেবের আসল কত? 3,73,899। সময় কত? 7/2 তাহলে সময়টাকে আমরা যদি হিসাব করি, 7 × 14 + 1 15, 15/2। আমরা কাটাকাটি সুবিধার্থে এইগুলোকে আমরা এইভাবে রাখবো, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা এই ভগ্নাংশ করলাম 15/2। এরপরে আসল টাকার 1/4 সুদ পেলেন। সুদ কত তা জানি না, কিন্তু এই যে আসল, তার এত গুণ সুদ পেয়েছে। আসলের কত গুণ? 1/4 গুণ সুদ পেয়েছে। ধরো তোমাকে যদি বলে যে তুমি 100 টাকা পেয়েছো, আর তোমার ভাই পেয়েছে তোমার 1.5 গুণ টাকা, তাহলে তোমার ভাই পেবে কত? 150 টাকা। 100 গুণ 1.5, 150 টাকা। বা তুমি পেলা 100 টাকা, তোমার ভাই পাবে তোমার 1.25 গুণ, মানে 1.25 গুণ। তাহলে কত হবে? 125 টাকা। তো এইখানে বিষয় কি, তার আসল টাকা ছিল এইটার কত গুণ সুদ পেয়েছে? 1/4 এখন এই 1/4 আমরা 4 × 4 আর 1 5/4 এইভাবে ভগ্নাংশে রূপান্তরিত করব, এবং এই আসল টাকার উপরে গুণ দেবো, তাহলে কিন্তু সুদ বের হয়ে যাবে। এইটার উপরে এইটা দ্বারা গুণ দিলে আমাদের সুদ বের হয়ে যাবে। ধরো তুমি পেলে 100, তোমার ভাই পেলো তার দ্বিগুণ, তাহলে কি করলা? দ্বিগুণ পেলে তুমি পেয়েছো 100, তার ভাই পেয়েছে দ্বিগুণ, তাহলে 100 গুণ 2 কত হবে? 200, মানে তোমার যে টাকা তার সাথে 2 গুণ দিছো। আর এইখানে কি, সে এই টাকা রেখে তার এত গুণ সুদ পাইছে, 5/4 সুদ পেয়েছে, মানে 4/5। তাহলে এইটার সাথে এটা গুণ দিতে হবে, তাহলে বের হবে কি? সুদ। এখন এটা আমরা কি করব? অঙ্কের ক্যালকুলেশনে গিয়ে এটার আমরা কোনো কাটাকাটি করব না, কোনো ভাগাভাগি করব না, সরাসরি আমরা আসল গুণ হার গুণ সময়
এই সূত্রে বসিয়ে সমান কি বের হয়? সুদ। তাহলে সুদ কীভাবে? এই টাকার উপরে 5/4 গুণ দিলেই সুদ বের হবে। এই টাকার উপরে 5/4 গুণ দিলেই সুদ বের হবে। আমরা পুরোটাকেই ভগ্নাংশ আকারে রাখবো, কোথাও কোনো ক্যালকুলেশন করবো না। জাস্ট আমরা ইন্টারেস্টের যে সূত্র আছে, আসল হার সময় সমান সুদ, সেইখানে বসাবো। আবার বলতেছি, দেখো, আসল হার সময় সমান কি? এই যে সুদ। সুদ কীভাবে হয়েছে? এই টাকার উপরে এত গুণ, এই টাকার উপরে এত গুণ। তাহলে আমরা কোনো কাটাকাটি করতেছি না। এর পরের লাইনে কি করবা? উভয় পক্ষ থেকে এই যে 3,73,899 ভাগ করবা, মানে বাদ দিয়ে দেবে এক কথায়। তোমার তো এখন আর বলা লাগবে না উভয় পক্ষকে এত দ্বারা ভাগ করে, তোমার জাস্ট ক্যালকুলেশন করা, সেই হচ্ছে চিন্তা। তাহলে উভয় পক্ষ থেকে এই দুইটা বাদ, 3,73,899, 3,73,899 বাদ। তাহলে থাকে কি? আর ভাই 100, 15, 2, 5-এর 4, হিসাব সহজ হয়ে গেল না? এখন কিন্তু আর কোনো ভেজাল নাই। তাহলে এখন কি করবা? এই যে আরও যদি কাটাকাটি করো, 3×5 = 15, তারপরে কি 5×20 = 100। তাহলে 3×5 = 15, 5×20 = 100, নিচে 2, এরপরে কি হলো? 20×2 = 40, আর উপরে থাকে 3। এরপরে এইটা এখানে যা আছে তাই পেশে এসে উল্টে যাবে। তারপরে কাটাকাটি করো, 50-কে 3 দ্বারা ভাগ।